আমি যেটা করি বেছে নিই। 30 টাকার মধ্যে মাত্র 3 ঘন্টায় কলকাতা থেকে 123 কিলোমিটার দূর এই বাঙালির এই বিপুদা ছেড়ে আজকে পৌঁছে যাবো একটা সেমি অফ বিটে, যেখানে তোমরা দেখতে পাবে শুধু সাদা বালি। আজকে তোমাদের ব্লগার যাচ্ছে নামখানার বকখালি। তো প্রথমে আমরা একটা ওলা ধরে শিয়ালদা চলে যাব। শিয়ালদায় 7:15 আমাদের নামখানা লোকাল আছে। তো দেখো ওলা দাদা এসে গেছে, ওলা দাদা উঠে পড়ি আগে। আমরা এই ওলায় উঠে পড়লাম। ওলা করে এখন শিয়ালদা যাব। শিয়ালদা থেকে তারপরে 7:14 নামখানা লোকাল ধরে আমরা নামখানা যাব। তোমরা দুটো ভাবে যেতে পারবে নামখানা, একটা হচ্ছে ট্রেনে করে, একটা হচ্ছে বাসে করে। ঠিক আছে, ট্রেনে করে যদি তোমরা যাও তাহলে তোমরা 7:14 নামখানা লোকাল ধরে শিয়ালদা থেকে যেতে পারবে অবশ্যই। আর যদি বাসে করে যাও তাহলে কিন্তু এক্সপ্লানেড থেকে তোমাদের বাসে যেতে হবে। তো চলো শিয়ালদায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আর ডিটেলস আমি বলে দিচ্ছি তোমরা কিভাবে যাবে। চলো। তো এক লাস্ট পৌঁছে গেলাম শিয়ালদা। তো শিয়ালদা ঢুকে আমি তোমাদের বলছি কিভাবে যেতে হবে তোমাদের। এই যে শিয়ালদা সাউথ সেকশন ঢুকে পড়ছি। তো এগিয়ে যাবো আমরা 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই 8 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল দিয়েছে। তো চলো এগিয়ে পড়ি। তো নামখানা লোকালে 7:14 লোকালটা ধরতে পারবে, এটাই সবচেয়ে ভালো। আর একটু সামনের দিকে এগিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু তোমরা সিট পাবে। তো 7:14 নামখানা লোকালটাই যাওয়ার জন্য বেস্ট। তো তোমরা এই ট্রেনটাই ধরো, আর একটু সামনের দিকে এগিয়ে যেও। সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু তোমার সিট পায় বসার জন্য। তো চলো। তো 7:14 ছাড়বে আমাদের ট্রেন। এটা 9টায় পৌঁছাবে লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর 15 মিনিট একটা হল্ট দেবে। হল্ট দেওয়ার পর তারপরে কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে এই ট্রেনটা আবার পৌঁছে যাবে নামখানা। তোমরা যদি ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে সার্চ করো শিয়ালদা থেকে নামখানা, তাহলে কিন্তু এই ট্রেনের লিস্ট পাবে না। তোমাদের সার্চ করতে হবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, তারপরে কিন্তু সেটা নাম্বার চেঞ্জ হয়, সেটা পৌঁছে যাবে আবার নামখানায়। তোমাদের কিন্তু লক্ষ্মীকান্তপুর অব্দি সার্চ করতে হবে, তারপরে কিন্তু আবার নামখানা অব্দি সার্চ করতে হবে, তাহলে কিন্তু এই ট্রেনের লিস্টটা তোমরা পেয়ে যাবে। ছেড়ে দিল আমাদের ট্রেন শিয়ালদা থেকে। তো এরপরে লক্ষ্মীকান্তপুরে দাঁড়াবে 15 মিনিট। তো সেখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আমরা এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর। এখানে 15 মিনিট ট্রেনটা দাঁড়াবে, তারপরে কিন্তু এখান থেকে ট্রেনটা ছেড়ে দেবে। তো তোমাদের সাথে চলো নামখানায় গিয়ে কথা হচ্ছে। আমরা চলে গেলাম নামখানাতে। তো এখান থেকে আমরা টোটো ধরবো, অটো ধরে তারপরে আমরা যাবো হচ্ছে বকখালি। তো এই সামনেই টোটো পাওয়া যায়, তো এখান থেকে ধরবো না, আমরা মুখ থেকে টোটো ধরবো। তো চলো দেখতে থাকবো। ভেতরে টোটো ছিল, ভেতরে টোটোতে আমরা যাইনি, বাইরে টোটো, বাইরে এখান থেকে সোজা হেঁটে গেলে মেন রাস্তা পড়বে। মেন রাস্তা থেকে তোমরা টোটো অটো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা যেতে পারবে।
তো এসে গেছি আমরা আমাদের হোটেলের সামনে, বলাকা লজ। তো পুরো ডিটেল, তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের হোটেলের ভেতরে। বেশ সুন্দর জায়গা, আশেপাশে সুন্দর জায়গা আছে। চলো আমরা ভেতরে ঢুকে যাই আস্তে আস্তে। এই যে রুম নাম্বার 312, এই রুমটাই আমাদের। তোমাদের রুম রুটটা একটু বাদে দিয়ে দিচ্ছি। তো চলো রুমের ভেতর আস্তে আস্তে ঢুকে যাই। তো প্রথমে রুমে ঢুকতেই দুটো বেড দেখতে পারবে। এদিকে কিন্তু 3 জন শুতে পারবে, আর ওদিকে যে বেডটা আছে সেটা কিন্তু 2 জন শুতে পারবে। এখানে টিভি দিচ্ছে, আর তার নিচেই কিন্তু কিছু গ্লাসেস আছে। আর এই যে এই বেডটা যে এখানে 2 জন শুতে পারবে, আর এই বেডটায় 3 জন শুতে পারবে। আর এখানে একটা বড় বারান্দা আছে, বেশ বড় স্পেশিয়াস বারান্দা। আর ওই দিকে যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আর একটা বারান্দা আছে। সুন্দর ব্যালকানি আছে এখান দিয়ে, যেখান দিয়ে ভিউটাও খুব ভালো। তো এখানে কিন্তু একটা বড় মিরর পাবে, আর মিরর পাশেই কিন্তু একটা কাবার্ড পেয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখানেও আর একটা ব্যালকানি পেয়ে যাবে, দুখানা ব্যালকানি পেয়ে যাবে। এই রুমটা কিন্তু সত্যি খুব সুন্দর। মানে তোমরা যদি ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডস নিয়ে আসো, এই রুমটা কিন্তু অবশ্যই নিতে পারবে। একটু বাথরুমটা চেক করে নিই। বাথরুমটা কিন্তু খুব সুন্দর, বেশ ভালো। এখানে গিজারও পেয়ে যাচ্ছ। এটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুমটা, এমনি খুব ভালো বাথরুমটা। তো আমরা চলে এসেছি বকখালি সি বিচ। ওয়েলকাম টু বকখালি। তো আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে সি বিচের দিকে। দেখতে পাচ্ছ তোমরা ওই দূরে সি বিচটা মানে সমুদ্র দেখতে পাচ্ছ, আর এখানে পুরো সাদা বালি। কি সুন্দর লাগছে না? অসাধারণ লাগছে। তো চলো আমরা এগিয়ে যাই, সেই দূরে সমুদ্র আমরা দেখতে পাচ্ছি। তো চলো সমুদ্রের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এখানটা পুরো চারিদিকটা দেখো, বিকেল বেলা সুন্দর। কিন্তু এখানে সব ফুচকা, তারপরে পাপড়ি চাট সব স্টল বসে, আইসক্রিমের স্টল বসে। আর ওই দূরটা দেখতে পাচ্ছ, যে দূরটা, ওই দূরে কিন্তু সব খাবার দাবার পেয়ে যাবে তোমরা। আর ওখানে কিন্তু জিনিসপত্র, কেনাকাটারও জিনিসপত্র পেয়ে যাবে। তো বেশ সুন্দর মনোরম জায়গা। তো প্রায় কাছাকাছি চলে এসেছি সমুদ্রে, আর ঢেউটা দেখো, বেশ সুন্দর লাগছে কিন্তু, দারুণ ফিল হচ্ছে কিন্তু। আর সেই সমুদ্রে হাওয়া দারুণ লাগছে, দারুণ দারুণ। তো এখানে তোমাদের বলে দিই একবার তোমরা কিভাবে বকখালি আসবে। তোমরা দুভাবে আসতে পারো, একটা হচ্ছে তোমরা ট্রেনে আসতে পারো, একটা হচ্ছে বাসে আসতে পারো। তোমরা যদি ট্রেনে আসো তাহলে তোমরা 7:15 যে নামখানা লোকাল আমি যেভাবে এলাম সেভাবে আসতে পারো। তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ট্রেন ভাড়া পড়বে 25 টাকা করে শিয়ালদা থেকে। আর যদি তোমরা বাসে আসো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের এসপ্ল্যানেড থেকে বাস নিতে হবে। এসপ্ল্যানেড থেকে বাস নিয়ে তোমরা সোজা বকখালি বাস স্ট্যান্ডে আসতে পারবে। সেখানে ভাড়া কিন্তু 130 টাকা করে। তো তোমরা এই দুভাবে আসতে পারো। আমি বলবো তোমরা ট্রেনেই আসো, ট্রেনেই কিন্তু অবশ্যই বেশি সুবিধা হবে তোমাদের। এটা বলাকা লজের রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টে কিন্তু আমরা বসে খাবো এখন। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা খুব সুন্দর, বেশ অনেকটা স্পেসিয়াস আছে। এখানে অনেকগুলো স্পেস আছে, এখানে কিন্তু তোমরা বসে খেতে পারো। তো রেস্টুরেন্টটা কি খুব বড়। তো এখান দিয়ে তোমরা এমনি রেস্টুরেন্টটাও আসতে পারো, অ্যান্ড তোমরা এখানে থাকলে রেস্টুরেন্টে খেতে পারো। প্রথমে আমাদের কাছে খাবার চলে এসছে, ভাত আর একটা বেগুনি এসছে। তো দেখা যাক এরপরে কী আসে, দেখতে থাকো তোমরা। এখানে এসে গেছে ভাত, বেগুনি, পটল, ডাল। ডালটা দিয়ে ভাতটা মেখে নিয়ে আস্তে করে। নিয়ে নিয়েছিলাম পটল, আর এখানে আলু ভাজা নিয়ে নিয়েছিলাম, যেটা আলুর দেওয়া করে নিয়েছি আলু ভাজা। আর এখানে পটল নিয়ে নিয়েছিলাম। তো পটলটা খেয়ে দেখি। তো চিকেনটা খুব সুন্দর ছিল, তেজপাতা ছিল, চাটনি আর পাঁপড়, দারুণ ছিল খাওয়া দাওয়া। আমাদের লজ, আর এটা হচ্ছে লজের রেস্টুরেন্ট। তো খাবার দাবার বেশ ভালোই ছিল, তো আমরা খেলাম, ভালোই লাগলো। কিন্তু একটু বেশি, তোমরা যদি বাচ্চা নিয়ে আসো তাহলে কিন্তু এটা ভেবে অর্ডার দিও, কারণ একটু লিটল বিট স্পাইসি আছে কিন্তু খাবার দাবার। না তাছাড়া কিন্তু খাবারটা বেশ ভালো লেগেছে আমার। এখানে একটা বেশ গার্ডেন আছে, সেটা কিন্তু বেশ ভালো, আর গাছপালা দিয়ে পুরো ঘেরা লজটা। ভালোই লাগবে কিন্তু তোমাদের থাকতে এখানে।
তো এত অবধি ছিল পার্ট 1-এর ভিডিও। এরপরে বাদবাকি পার্ট 2-তে অবশ্যই আসবে। তো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি আরও ভালো ভালো ভ্লগ আনতে পারি তোমাদের সাথে।